আমার মতন যারা আছে তাদেরকে আমি দেখছি অনেক হেনস্থার শিকার হইতে হয়েছে, বাসে বলেন, ঘাটে বলেন, চলার পথে অনেক টিসের শিকার হইতে হয়। এখন এই ব্যাপারে আমি বলতে চাই, বাট আমি চাই যারা নিজেকে নিয়ে হতাশায় ভুগতেছেন তারা হতাশা না ভুগে নিজে থেকে একটা কিছু করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সফল হবেন। আমার এতটুকু বলা ছিল। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। মানে আপনি বাসে অনেক হেনস্থার শিকার হয়েছে? হ্যাঁ, এই তুমি মেয়ে না ছেলে, এই ধরনের অনেক কথাই শুনতে হয়েছে যে তুমি কই যাবা, তোমার নাম কি, কই থাকো, কি করো, তোমার নাম্বার পাওয়া যাবে, চলো আমার সাথে ওদিকে যাবা, অনেক খারাপ কথাই বলতো আর কি বলে। এখন অনেক কি বলে, এটা আমার একার না, মেয়ে বলেন, ট্রান্সজেন্ডার বলেন, হিজলা বলেন, এটা অনেকের হেনস্থার শিকার হইতে হয়। মানে আপনি থার্ড জেন্ডারে যারা মানে হলো ফুল থার্ড জেন্ডার, হ্যাঁ, যারা জন্মগতভাবে, হ্যাঁ, তারা যখন আপনাকে পাশে এভাবে মানে কথা বলার সুযোগ পায়, তারা আপনাকে কিভাবে ট্রিট করে? অনেক সাপোর্ট করে। হ্যাঁ, তুমি বিজনেস শুরু করছো, করো, যদি কোনো ঝামেলা তাহলে আমাদেরকে বলো, আমরা তোমাকে সাপোর্ট করবো। ওরা অনেক সাপোর্টেবল হয়ে থাকে। মানে তার মানে আপনি যে এই কাজটা করতেছেন যে না তোর এই কাজ করতে হবে না, তুই আমাদের সাথে চলে যায় সহজ ব্যবসায়, হ্যাঁ, সেই ধরনের মানে প্রতিশ্রুতি দিচ্ছে না, বলতেছেন তুমি কাজ করো, তোমার সাথে আমরা আছি। হ্যাঁ, বলে যদি তোমার কোনো ফ্যামিলি সমস্যা, তোমার যদি ফ্যামিলি থেকে বের করে দেয় তাহলে তুমি আমাদের সাথে জয়েন হইতে পারো, বা তুমি যদি চাও তোমার ফ্যামিলির সাথে থাকবে তাও থাকতে পারো। জীবনটা ভালো লাগে? আমার ফ্যামিলির সাথে থাকাই ভালো লাগে। ফ্যামিলির মা বাবা তো আপন, সেই মানুষগুলো তো মানে হলো আপনি যতই কষ্ট করেন বা যতই অন্য অবস্থানে থাকেন তারা অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু আশেপাশে যারা আত্মীয় স্বজন রয়েছে তারা, আমার আত্মীয় স্বজন, আমার খালামণিরা, তারপর মামার, সবাই আমাকে সাপোর্ট করে। ওরা আমাকে অনেক হেল্প করছে এই পর্যন্ত আসার জন্য। ওদের সফলতার কারণে আমি এতদূর আসতে পারছি। আমি এতদূর পড়াশোনা করে আগাইতে পারছি, না হয়তো পারতাম না। অনেকের পরিবারে তো এমন দেখলে তাকে ঘর থেকে বের করে দেয়। হ্যাঁ, আমার ফ্যামিলি অনেক সাপোর্টেবল, আমাকে ওরা সাহস দিয়ে আগে এতদূর নিয়ে আসছে। যে পরিবারগুলো ঘর থেকে বের করে দিয়েছে, যে আপনার মতন যারা সমস্যা আছে, ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছে, তাদের পরিবার সম্পর্কে যদি কিছু বলেন। এটা তো ওর তো এটাতে তো আমার নিজের কোনো হাত নাই, এটা আল্লাহ যেরকম বানাইছে, এটা আল্লাহর হাত, এটা তো আমার কোনো দোষ নাই। এখন একটা জিনিস কি, আমি আজকে বাইসে আছে, কালকে হয়তো মরেও যেতে পারে। আমি বাইসে থাকা অবস্থায় আর না থাকাতে এটা মানুষের কিছু আসবে যাবে না। মানুষ আপনাকে নিয়ে পিছনে অনেক কথা বলবে, তারপরও আপনাকে সামনে আগাই যেতে হবে। কে কি বললো না না বলে এটা শোনার কোনো দরকার নেই। আপনি যেইটা আপনি ওইটাতে অ্যাকসেপ্ট করে নেবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।